অমরাবতী মাঠ বাঁচাতে পথে নামতে চলেছে পানিহাটি নাগরিক সমাজ ও পানিহাটি বামফ্রন্ট। এমনই জানালেন পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে দুলাল চক্রবর্তী। কি বললেন তিনি, আসুন শুনে নিন। বেশ কিছুদিন ধরে পানিহাটির সোদপুর মধ্যমগ্রাম রোডের ওপর অমরাবতী মাঠ এবং সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোডের উপর ঠাকুর কর্নার এই দুটি বড় জায়গা জমি মাফিয়াদের চোখে পড়ে। তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এই দুটি জায়গাকে নিয়ে বহুতল নির্মাণ করার। এই খবর জানাজানি হতেই পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে এবং পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলনে পথে নামা হয়। এছাড়াও পানিহাটি নাগরিক সমাজ এবং পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় এই জমি দুটো নিয়ে তারা চিঠি করেন, সই সংগ্রহ করেন এবং গতকাল মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে বলেন অমরাবতী মাঠ নিয়ে সরকারি অধিগ্রহণ করার বিষয়ে তৎপর হতে। সেই বিষয়ে আজ পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা এবং পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে দুলাল চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে জানান, মাঠ সরকার অধিগ্রহণ করুক, ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের একটি রায় আছে, অমরাবতী মাঠ নিয়ে এই মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। সরকারকে এই কথাটা মাথায় রেখে কাজ করতে হবে। এই মাঠে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তোলা হোক এবং তার পাশাপাশি ক্রীড়া প্রসারে এই মাঠে স্টেডিয়াম গড়ে তোলা হোক, যা পানিহাটির সাংস্কৃতিক এবং ক্রীড়া জগৎকে সমৃদ্ধ করবে। যে রাজ্য সরকার ওই জমি অধিগ্রহণ করবার সিদ্ধান্ত করেছে, মুখ্য সচিবকে বলেছেন কার্যকরী করার পদক্ষেপ নিতে। তা প্রথমেই বলি যে পানিহাটির ফুসফুস বলা যায় 85 বিঘা জমি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং রাজ্য সরকারের অধিগ্রহণের সিদ্ধান্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে এটা বলবো যে অতীতে বেশ কিছুদিন ধরেই পানিহাটি নাগরিকদের সাথে নিয়ে আমরা নবান্নে চিঠি পাঠিয়েছি, এবিডিআর চিঠি পাঠিয়েছে কাগজপত্র সহ। তাতে হয়তো নবান্ন নড়েচড়ে বসেছেন, তাদের এই সদর্থক ভূমিকা যে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটা বলবো জমির যে ক্যারেক্টার, অমরাবতী জমির যে প্রকৃত অর্থেই যে ক্যারেক্টার, সেটা হচ্ছে 13 বিঘা জলা জমি আর বাকিটা হচ্ছে মাঠের মতো রয়েছে। এখন এটাকে কার্যকরী করার মতো যেতে হলে আইনি পরামর্শ নিতে হবে রাজ্য সরকারকে, যাতে অধিগ্রহণের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি না হয়। এবং লক্ষ্য রাখতে হবে এই জমির যারা মালিকারা বর্তমানে দাবি করছেন, এই যে সোসাইটি, সৌভিক চ্যাটার্জি, তিনি কি করে সেক্রেটারি হন আমি জানি না। তা এই জটিলতা কাটাবার দায় দায়িত্ব রাজ্য সরকারের। পানিহাটির নাগরিক হিসেবে অনুরোধ, সদর্থক ভূমিকা পালন করুন। পানিহাটির মানুষ নিশ্চিতভাবেই আপনাদের সমর্থন করবে। আর তা নাহলে পানিহাটির মানুষ অন্য কোনো ভূমিকা নিলে পানিহাটির মানুষ তার বিরোধিতাই করবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।